আজকে আমার আলোচনার বিষয় ওরাল সেক্স ক্ষতি না উপকার। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক ক্যাপল, অনেক দম্পতি প্রশ্ন করে থাকেন যে তার স্বামী অথবা তার স্ত্রী ওরাল সেক্স করতে পছন্দ করে। আবার অনেকে বলে থাকেন যে আমরা উভয়ে ওরাল সেক্স করতে পছন্দ করি। তা এটাতে অনেক সময় দেখা যায় যে আমাদের সিমেন্স ডিসচার্জ হয়ে যায়, অর্থাৎ বীর্য বের হয়ে যায়। তখন যদি আমার পার্টনার সেটা খেয়ে ফেলে, সেটাতে কোনো ক্ষতি হয় কিনা। আবার অনেক সময় দেখা যায় যে মহিলাদেরও অর্গাজম অথবা বীর্যপাত হয়ে যায়, সেটা তার হাজবেন্ড বা পার্টনার খেলে সেটায় ক্ষতি হবে কিনা ইত্যাদি প্রশ্ন করে থাকেন। এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক। তো ভালোবাসার সর্বশেষ বহিঃপ্রকাশ হয় কিন্তু যৌন মিলনের মাধ্যমে। তা একজন এক এক রকম উপায়ে ফোরপ্লে করতে পছন্দ করে। তো ওরাল সেক্সটা অনেকে ফোরপ্লে করার সময় কিন্তু হয়ে যায়। তো কোনো এক মুহূর্তে দেখা যায় যে ওরাল সেক্সে সিমেন্স বা বীর্য ডিসচার্জ হয়ে যায়, বেরিয়ে যায়। তখন অনেক সময় পার্টনার খেয়ে ফেলতে পারে অথবা মুখে লাগতে পারে। আবার তার স্ত্রী অথবা পার্টনারের অর্গাজম হয়ে যেতে পারে, বীর্যপাতও হয়ে যেতে পারে, এটাও তার লেগে যেতে পারে। তো আসলে অনেকে প্রশ্ন করে যে বিশেষ মুহূর্তে যখন ডিসচার্জ হয়ে যায় তখন যদি খেয়ে ফেলে, সেক্ষেত্রে বেবি কনসেপ্ট হওয়ার সম্ভাবনা থাকবে কিনা। আসলে বেবি কনসেপ্ট হওয়ার ওয়েটা তো ওইটা না, মানে পথটা তো আসলে মুখ দিয়ে পাকস্থলিতে যে বীর্যটা যায় এটা না, ওটার আলাদা জায়গা আছে। ওভারি, জরায়ু, অর্থাৎ ডিম্বাশয় এবং জরায়ু, দুইটা মাধ্যমে প্রাথমিক ধাপ ওভারি, তারপরে জরায়ু পথেই কিন্তু বাচ্চা কনসেপ্ট হয়। অর্থাৎ মহিলাদের ডিম্বাণু, পুরুষের শুক্রাণু অ্যাডজাস্ট হয়ে বাচ্চা কনসেপ্ট হয়। এটা জায়গাটা ওইখানে লোয়ার অ্যাবডোমেনে, অর্থাৎ ওভারি এবং জরায়ু। কিন্তু মুখে যখন ওটা যাবে, সেটা যদি খেয়ে ফেলে তাহলে সেটা কিন্তু পাকস্থলীতে যাবে। পাকস্থলীতে গিয়ে কি হবে, হজম ক্রিয়া সম্পন্ন করে বর্জ্য হয়ে বেরিয়ে যাবে। সেহেতু বেবি কনসেপ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, যদি পার্টনারের কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ তার ভিতরে লুপ্ত অবস্থায় যদি তার দেখা যায় যে সিভিলিস গোনোরিয়ার জীবাণু থাকে, বি ভাইরাস থাকে, এইচবিএস থাকে, তাহলে কিন্তু এই মাধ্যমে কিন্তু তারও সংক্রামিত হয়ে যেতে পারে। এই জন্য একাধিক সহবাস না করে, একাধিক পুরুষের সঙ্গে, একাধিক মহিলার সঙ্গে সহবাস না করে যে কোনো একজন পার্টনার নির্ধারণ করে কিন্তু সহবাস করা, যৌন চাহিদা পূরণ করা, ওরাল সেক্স করা উচিত। তো সেক্ষেত্রে বৈধ উপায় না করে ওয়াইফের সঙ্গে এটা করা উচিত। আর দুজনেরই উচিত তাদের কিছু ব্লাড টেস্ট করা, যে টেস্টের মাধ্যমে জানা যাবে যে তাদের বডিতে অন্য কোনো জীবাণু আছে কিনা, সিভিলিস গোনোরিয়া, এইচ বিএস, বি ভাইরাস, এইচআইভি ইত্যাদি কোনো সমস্যা আছে কিনা। যদি স্বামী স্ত্রীর ওরাল সেক্সের অভ্যাস থেকে থাকে, সেই ক্ষেত্রে পরীক্ষাগুলো নিয়ে করে তাদের নিশ্চিত থাকা উচিত। শুধু যে ওরাল সেক্সের জন্য এগুলো নির্দিষ্ট হতে হবে এমনটা না। এটা সর্বক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে এটা সংক্রামিত রোগ, ছোঁয়াচে রোগ, যৌন মিলনের মাধ্যমে সঠিক ওয়েতে যোনিপথে যৌন মিলনের মাধ্যমে এটা হতে পারে। এজন্য পরীক্ষা করে নিশ্চিত হয়ে থাকা উচিত যে তাদের উভয়ের ভিতরে এই সমস্যাগুলো আছে কিনা। তো এখন
ওরাল সেক্স আসলে এটা হাদিস বহির্ভূত। ইসলাম এটা আ ই সাপোর্ট করে না। ইসলামে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। কতটুক পর্যন্ত করা আছে যে আপনারা আপনাদের পার্টনারকে স্ত্রীকে বৈধ উপায়ে স্ত্রীকে তার যোনিপথ চুম্বন করতে পারেন, স্বামীর পুরুষাঙ্গে গোপনাঙ্গে চুম্বন করতে পারেন। এতটুক কিন্তু বলা আছে। কিন্তু পুরা ওরাল সেক্স করার কোনো কিন্তু নিয়ম নেই। তো সেক্ষেত্রে ওরাল সেক্স না করাই ভালো। তারপরেও যদি কেউ করতে থাকেন, কারণ করতে চান, কারণ অনেক সময় আবেগের বশে, ভালোবাসার বশে অতিরিক্ত এক্সাইটেড হয়ে এটা করে থাকে এবং অনেকে পছন্দ করে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মিলনের পূর্বে, সেক্সের পূর্বে উভয়ের যৌনাঙ্গ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু ওই মুহূর্তে না, অলওয়েজ টাইম। আমি কিন্তু এর পূর্বে একটা ভিডিও করেছি পুরুষের যৌনাঙ্গ পরিষ্কার এবং মহিলাদের যোনিপথ পরিষ্কার নিয়ে আমি ভিডিও করেছি। আপনারা ভিডিওগুলো একটু ভালো করে জেনে নিবেন। অনেকেই করেছেন, অনেক ডাক্তারই করেছেন। তো একটু জেনে নিলে কিন্তু আপনারা সতর্ক হয়ে যাবেন যে আসলে কি করতে হবে। অলওয়েজ টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সেই অবস্থায় আপনারা সেক্স করতে পারেন। আর ওরাল সেক্স যদি করেই থাকেন সব দিক সতর্কতা অবলম্বন করেই আপনারা করতে পারেন। তবে ক্ষতির সম্ভাবনাই সবথেকে বেশি থেকে থাকে। আর যতটুক ভালো লাগে সেটা ভালো লাগার একটা বিষয়, আবেগের একটা বিষয়। ওটাকে কিন্তু কন্ট্রোল করা যায় ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।